ঘন নীল জলরাশি, তীর ভাঙা ঢেউ, আর ওপরে ঝকঝকে নীল আকাশ। দারুণ খাওয়া দাওয়া, তা সে মাছ থেকে চিংড়ি কিংবা কাঁকড়া থেকে স্কুইড। আর বিনোদনের তো শেষই নেই। আর নিছক শান্তিতে ছুটি কাটাতে চাইলে বসে পড়া যাক না হয় এক কাপ চা নিয়ে হোটেলের এই লবিতে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন ট্রাভেল উইথ অর্ঘ্য। আর শুরু করা যাক আজকের মানস ভ্রমণ, যেখানে আমি আপনাকে নিয়ে যাব সাউথ গোয়ার বগমালো বিচের ওপর বিলাসবহুল হোটেল বগমালো বিচ রিসর্টে। যে হোটেলের ঘরের দরজা ঠেলে ব্যালকনিতে দাঁড়ালেই দেখা যায় আরব সাগরের অগন্তি ঢেউ কিংবা অস্তমিত সূর্যের আলোতে রাঙা হয়ে ওঠা জলরাশি। কলকাতা থেকে ফ্লাইট ধরে আমি রওনা দিয়েছিলাম ডিসেম্বরের এক সকালে। ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট 2 ঘন্টা 25 মিনিটে আমাদের এনে হাজির করল সাউথ গোয়া শহরের ওপর থেকে ওই দেখা যাচ্ছে মান্ডবী নদী, আর তার ওপর তৈরি ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেড ব্রিজ, জুয়ারি ব্রিজ। গোয়াতে আছে 2টি এয়ারপোর্ট, ডাবল ইম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি যেহেতু সাউথ গোয়ায় থাকছি, তাই ডাবল ইম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকেই আমি বেছে নিয়েছিলাম, কারণ এই ডাবল ইম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সাউথ গোয়ায় অবস্থিত। বছরের শেষ সপ্তাহে যেদিন আমি ডাবল ইম এয়ারপোর্টে নামলাম, সেদিন আবার 25শে ডিসেম্বর। এয়ারপোর্ট সেদিন সেজে গুজে সব যাত্রীদের ওয়েলকাম করার জন্য একদম রেডি। আর এই ওয়েলকাম এক্সপিরিয়েন্স কিন্তু এই প্রথম আমি কোনো এয়ারপোর্টে দেখলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি ধরে রওনা হওয়া গেল। আমাদের হোটেল এয়ারপোর্ট থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। ট্যাক্সি সময় নিল মেরে কেটে 20 মিনিট। ক্রিসমাস উপলক্ষে হোটেলের লবি খুব সুন্দর করে সাজানো রয়েছে। গোয়ার বিখ্যাত পোর্ট ওয়াইনের বিশাল কালেকশন, আর একপাশে সুবিশাল লাউঞ্জ। লবির অন্যদিকে একদম ওপেন, আর সেখান থেকে ভেসে আসছে সমুদ্রের গর্জন আর মন পাগল করা হাওয়া। লবিতে মিটিয়ে ফেললাম চেক ইনের যাবতীয় প্রসিজিওর, আর তারপর পায়ে পায়ে এগোতে থাকলাম লিফটের দিকে। লিফট লবি থেকে বের হয়ে এই বাঁদিকে একটা উইং, ডান দিকে একটা উইং, এই উইং চলে গেছে। বাঁ দিকের উইংয়ে সমুদ্র দেখা যাবে, তবে বিচটা অতটা পরিষ্কার দেখা যাবে না, কারণ নিচটা রকি। আর ডান দিকের যে উইং, এখানে কিছুটা গার্ডেন ভিউ, আর তারপর দেখা যাবে সমুদ্র। আর এই ডান দিকের 504 নম্বর ঘরে আছি আমি। চেক ইন করলাম জাস্ট আমাদের রুমে। আমাদের রুম হচ্ছে 5th ফ্লোরে, আর একদম সি ফেসিং। এই যে বড় গ্লাসের উইন্ডো, এর ওপাশে ব্যালকনি, তার ওপাশেই সমুদ্র। তার আগে দেখিয়ে দিই রুমে কি আছে। রুমে বেশ বড় একটা খাট রয়েছে, ওখানে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। এদিকে রয়েছে একটা রাইটিং ডেস্ক, একটা রয়েছে টিভি, এখানে রয়েছে লাগেজ রাখার জায়গা, মিরর রয়েছে। আর কি আছে, আর আছে রুমে ঢুকেই এখানে টি কফি মেকার, আর এটা হচ্ছে ওয়াশরুম। দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমে ঢুকেই
বেসিন, টয়লেটারি সব রাখা রয়েছে। ওয়াও, বাথটাব দেওয়া, আমার মেয়ের খুব পছন্দ হবে। আর দরজা ঠেলে বাইরে বেরোলে ভাবা যায় হোটেলের সামনে এরকম সমুদ্র, আরব সাগর, সুন্দর বিচ। বিচ কিন্তু খুব একটা ক্রাউডেড না, আমি কিন্তু নিউ ইয়ার ইভে আছি, অথচ সাউথ গোয়ার এই বিচ কিন্তু ফাঁকা, আর শুধু ভেসে আসছে সমুদ্রের জলের আওয়াজ। সন্ধেবেলা বাইরে বের হয়েছি, কানে এলো পুল সাইড থেকে ভেসে আসছে গানের আওয়াজ। পায়ে পায়ে এগিয়ে গিয়ে দেখি আমাদের হোটেলের পুল সাইড রেস্তোরাঁও সেজে উঠেছে আলোর মালায়, চলছে লাইভ ব্যান্ড। সেখানে গিয়ে বসা গেল ডিনার করতে। এটা গোয়ানিজ ডিশ, নাম প্রন ভিন্দালু, আর মেয়ে নিল চিকেন স্টেক উইথ সতে ভেজিটেবল আর ম্যাশড পটাটো। পরের দিন সকালে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করে পায়ে পায়ে এগিয়ে গেলাম আমাদের ব্রেকফাস্ট এরিয়াতে। লম্বা টানা বারান্দা, তার একপাশে সার দিয়ে গার্ডেন চেয়ার পাতা, আর করিডোর সোজা গিয়ে শেষ হয়েছে ব্রেকফাস্ট এরিয়ায়, যার নাম কোকোনাট গ্রোভ। আমাদের হোটেলের বা রিসর্টের এদিকটায় তো ব্রেকফাস্ট এরিয়া, আর এই ব্রেকফাস্ট এরিয়ায় পৌঁছতে গেলে পার হতে হয় এই লম্বা করিডোর। আর এই লম্বা করিডোরের এই পাশে পাতা আছে কিন্তু প্রচুর চেয়ার আর টেবিল, যার হাতে অখণ্ড অবসর এক কাপ চা নিয়ে বসে পড়তে হবে এই চেয়ার টেবিলে, আর কাটানো যাবে খুব সুন্দর কিছু মুহূর্ত। কোকোনাট গ্রোভে ঢুকেই দেখি একপাশে সার দিয়ে ফ্রেশ জুস কাউন্টার, আর একটু এগোতেই লাইভ ধোসা কাউন্টার। পরপর কিছু কন্টিনেন্টাল ফুডের কাউন্টার, সেগুলি পার হওয়ার পর ইন্ডিয়ান কাউন্টার, যেখানে পরোটা, পুরি, আলুর তরকারি রয়েছে খুব সুন্দরভাবে সাজানো, আর এরপর আছে হরেক কিসিমের ব্রেড, মাফিন, কেক, ডোনাট। খাওয়া নিয়ে গিয়ে আমরা বসলাম সমুদ্রের ধারের একটি টেবিলে। আস্তে আস্তে টেবিল ভরে উঠল হরেক কিসিমের খাবারে। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দেব সারাদিনের মতো। ব্রেকফাস্ট শেষ করে আমরা সেদিন গেছিলাম দুধসাগর ওয়াটারফল দেখতে। বিখ্যাত এই ওয়াটারফলের ভিডিও কিন্তু আপনি দেখে নিতে পারবেন ওপরের আই বাটনে ক্লিক করে। দুধসাগর থেকে গোয়া ফিরে আমরা গেলাম লাঞ্চ করতে ডোনা পাওলা বিচের পাশে সি ফুডের জন্য বিখ্যাত এক রেস্তোরাঁতে। ডোনা পাওলা এসছি,
ডোনা পাওলায় আসলে সি বিচ তো আছে, প্লাস যেটা বেজর আকর্ষণ সেটা ওইটা ভিউ পয়েন্ট। আর আপাতত তো প্রায় শেষ দুপুর, 3:30 বেজে গেছে। তো লাঞ্চের জন্য এসছি এখানটায়, সি ফুডের জন্য স্পেশাল একটা রেস্টুরেন্ট এটা। আর খাবারের সিলেকশন কি করে করলাম দেখাচ্ছি। এটা হচ্ছে সিবাস, এটা রেড স্ন্যাপার, টাইগার প্রন, পমফ্রেট। চলে এসেছে আমাদের পমফ্রেট তন্দুরি। দেওয়ার স্টাইলটা কিন্তু অদ্ভুত, সেঁকা পাঁপড়ের ওপরে আলু ভাজা, মানে পাঁপড়ের কৌটো, এটাও তাই, পাঁপড়ের ঠোঙার ওপরে স্যালাড। পমফ্রেট মাছের সাইজ ঠিক আছে, মোটামুটি বড়র দিকে। 1 2 3 পমফ্রেট তন্দুরি খাওয়ার পরে এখন নিয়েছি কিংফিশের গোয়ান কারি। তো গোয়ান কারিটা এরকম রেড কালারের, মনে হয় নারকোল আছে, একটু টেস্ট করে দেখি। নারকোল আছে, স্পাইসি কম, নারকোলের স্বাদটাই বেশি। তার সঙ্গে কাঁচা লঙ্কা, ধনে পাতা, মন্দ না। মাছটা দেখি কেমন খেতে। মাছটাও কিন্তু খুব ভালো খেতে, নরম। সেন্ট্রাল গোয়া বা পানাজির সন্ধেবেলায় আপনি কিন্তু উপভোগ করতে পারেন সানসেট ক্রুজ বা ডিনার ক্রুজ। আমরা বেছে নিয়েছিলাম ডিনার ক্রুজ, আর আমাদের সেই ডিনার ক্রুজের অভিজ্ঞতাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন ওপরের আই বাটনে ক্লিক করে। কিভাবে এই ক্রুজ বুক করতে হয়, এর খরচ কত, আর এই ক্রুজের ফেসিলিটিগুলি বা কি কি আছে। রাতের ডিনার আজ আমরা করব বিচ সাইড রেস্তোরাঁতে। বগমালো বিচে আছে পর পর বার কাম রেস্টুরেন্ট, আর প্রতিটি রেস্তোরাঁর মেনু এবং দামও কিন্তু কাছাকাছি। আর প্রত্যেকটি রেস্তোরাঁতেই কিন্তু ওপেন এয়ারে বসার দারুণ ব্যবস্থা আছে। একটু হাঁটাহাঁটি করে একটা পছন্দ মতন রেস্তোরাঁ বেছে, তার আবার একটা পছন্দ মতন টেবিল বেছে বসে পড়লাম আমরা সেই ওপেন এয়ার রেস্তোরাঁতে। বগমালো বিচে তো লাইন দিয়ে রয়েছে রেস্টুরেন্ট কাম বার। তো সেরকম একটা রেস্টুরেন্ট কাম বারে আজকে এসেছি ডিনার করতে। এবার সেখানে মেয়ের দাবি ছিল আজকে সি ফুড খাবো। তো সি ফুড যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে প্রন ক্র্যাকার, আর তার সঙ্গে স্কুইড রিং, আর নিয়েছিলাম ক্র্যাব মশালা। এবার এই ক্র্যাব মশালা খেতে গিয়ে দেখলাম সুন্দরবন কলকাতার ক্র্যাব। আমি তো জানি, আমি ঘুরে বেড়াই এদিক ওদিক, কাজের সূত্রে আমাকে বাইরেও যেতে হয়। সুন্দরবনের ক্র্যাব হচ্ছে ওয়ার্ল্ডের ফেমাস এবং সব থেকে টেস্টি ক্র্যাব, এর ওপরে কোনো ক্র্যাব হয় না। যাই হোক, এরা কষ্ট করে বানিয়ে দিয়ে গেছে, দুর্নাম বা বদনাম করা উচিত নয় এই ক্র্যাবের। তো আপাতত সেই ক্র্যাব মশালা, তার সঙ্গে স্কুইড রিং ইত্যাদি আমরা খাচ্ছি। আমাদের আজকে ডিনার কিন্তু এটাই। এটা হচ্ছে ক্র্যাব, এটা হচ্ছে স্কুইড রিং, আর এটা হচ্ছে প্রন ক্র্যাকার, আর আমাদের উল্টো দিকে হচ্ছে সমুদ্র। ঘড়িতে সময় রাত্রি 10:30। আমাদের জন্য অনেক রাত, কিন্তু গোয়ার সবে সন্ধে শুরু হয়েছে। ডিনার জাস্ট শেষ করলাম আমরা, আর ডিনার করার পরে রাস্তার পাশের কোয়ালিটির দোকান থেকে আইসক্রিম খেয়ে এখন এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে ঢুকে গেলেই দিন শেষ, ট্রিপ শেষ। আশা করছি গোয়ার যা যা ইনফরমেশন
আপনাকে দিতে চেয়েছিলাম, দিতে পেরেছি। তার অবশ্য ম্যাক্সিমামটাই আমার নিজের অনুভূতি, আমি কিভাবে গোয়াকে উপভোগ করলাম। আর আশা করি হয়তো মন্দ লাগেনি আপনার। ভালো থাকবেন সবাই, যতদিন না অবধি পরের ভিডিও নিয়ে ফিরে আসছি আমার চ্যানেলে ট্র্যাভেল উইথ অর্ঘ্যতে। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন যদি আপনার ভালো লাগে। আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করে ফেলেছেন, করেননি এখনও? করে ফেলুন। ভালো থাকবেন সবাই, আসছি খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিও নিয়ে নতুন কোনো একটা গন্তব্য থেকে। গোয়া থেকে আজ আমাদের ফেরার পালা। আমাদের ঘরে ফেরার প্লেন যখন আকাশে উঠছে, আলোর মালায় সেজে থাকা বগমালো বিচ কিন্তু বলে উঠল, আবার দেখা হবে।